হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আমাদের ম্যানুয়াল ড্রেসিং এর আরেকটা ভিডিও, সেটা হচ্ছে 2D অ্যারের উপরে। 2D অ্যারে থেকে হচ্ছে ম্যানুয়াল ড্রেসিং এর যে কোশ্চেনগুলো আসছে বিগত ট্রাইমেস্টার গুলোতে, সেই কোশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব বা সলভ করব আমরা এই ভিডিওতে। এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে ম্যানুয়াল ড্রেসিং থেকে বেসিক্যালি হচ্ছে কোড রাইটিং কোশ্চেনগুলো দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ম্যানুয়াল ড্রেসিং খুব কম আসছে, বাট এইবার যেহেতু ম্যানুয়াল ড্রেসিং বলছে হচ্ছে মানে আসার সম্ভাবনা অনেক বেশি, বা অনেকগুলা ম্যানুয়াল ড্রেসিং দিবে। সো আশা করা যায় টুডিয়ারের থেকেও একটা দিতে পারে। এখন কোড রাইটিং যে পার্টের ভিডিও, সেখানে কিন্তু অলরেডি হচ্ছে 2D আর রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ দেওয়া আছে। সো আপনারা দেখে নিন। অ্যান্ড এই ক্লাসটাতে আমরা হচ্ছে ম্যানুয়াল ড্রেসিং দেখবো 2D আর রিলেটেড। অ্যান্ড অলরেডি ম্যানুয়াল ড্রেসিং এর হচ্ছে দুইটা ক্লাস দেওয়া আছে, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে নেস্টেড ফর লুপ অ্যান্ড 1D আর রিলেটেড। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে শুরু করে দিই। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেম। এখন ম্যানুয়াল ট্রেসিং কিভাবে করতে হয় আমরা অলরেডি জানি, অ্যান্ড কোশ্চেনের মধ্যে কি কি থাকে এগুলো আমরা অলরেডি জানি, তাই না? সো আমরা জাস্ট কোশ্চেনটা একটু পড়ি, দেন হচ্ছে একটু অ্যানালাইসিস করে আমরা হচ্ছে সলভিংয়ে চলে যাই। তো আমাদেরকে এখানে কি বলছে? আমাদেরকে এখানে বলছে কোডটাকে ম্যানুয়ালি ট্রেস করতে, এবং মানে কোন কোন ভেরিয়েবলের চেঞ্জেসগুলো দেখাইতে হবে আমাদের, রো, কলাম এবং সাম। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপের। সো আমরা ফার্স্টে কি করব? ফার্স্টে হচ্ছে প্রত্যেকটা ক্যালকুলেশন করব, দেন হচ্ছে ওই ভ্যালুগুলোকে একটা টেবিলের মধ্যে রেখে দিব, বা আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে সবগুলাকে একটা টেবিল ফরম্যাটেও করতে পারি প্রত্যেকটা স্টেপের কাজ। বাট আমরা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রোচটাতেই যাব, সেকেন্ড অ্যাপ্রোচটাতে যাব না। যদিও আমি হচ্ছে 1D এর প্রবলেমগুলো হচ্ছে ওই অ্যাপ্রোচেই সলভ করাইছি, যে সবগুলাকেই টেবিলের মধ্যে নিয়ে আসছি। আপনারা চাইলে হচ্ছে মানে হচ্ছে ওই টেবিল পোর্শনটার আগে ক্যালকুলেশন করে নিতে পারেন। ঠিক আছে, ওকে। যেটা আমি হচ্ছে ফর লুপের ম্যানুয়াল ট্রেসিং এ করেছি। ওকে। তো আমরা একটু কোডটা অবজার্ভ করি ফার্স্টে। সো ফার্স্টে যদি আমরা কোডটাকে একটু অবজার্ভ করি এখানে কি আমাদের এখানে একটা রো নামক ভেরিয়েবল আছে, কলাম নামক ভেরিয়েবল আছে এবং সাম নামক ভেরিয়েবল আছে। সো আমরা কাজ করে আমরা হচ্ছে তিনটা বক্স বানিয়ে ফেলি। ওকে, সো ফার্স্ট আমরা একটা বক্স ক্রিয়েট করি এখানে। বক্সটার নাম দিই রো। এরপর আরো একটা বক্স এখানে ক্রিয়েট করি, বক্সটার নাম দিই কলাম। অ্যান্ড আরো একটা বক্স এখানে ক্রিয়েট করি, যেটার নাম দিই সাম। এখন ইনিশিয়াল অবস্থায় সামের মধ্যে 0 আছে, কলামের মধ্যেও কোনো ভ্যালু নেই, রো এর মধ্যেও কোনো ভ্যালু নেই। এর পরবর্তী লাইনে আমাদের কাছে একটা অ্যারে দেওয়া আছে। ওকে, সো অ্যারে দেওয়া আছে, এবং অ্যারের কি দেওয়া আছে, অ্যারের মধ্যে ভ্যালু দেওয়া আছে। সো এখানে আমরা যদি একটু অ্যারেটাকে ড্র করার ট্রাই করি, আমরা একটু ড্রই করে ফেলি এখানে অ্যারেটাকে। সো আমাদের এখানে অ্যারের আমরা কলাম দেখতে পাচ্ছি হচ্ছে কয়টা, 3টা। ঠিক আছে, বাট রো এখানে ডিফাইন করে দেওয়া নাই, বাট আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে একটা রো, 2টা রো, 3টা রো, 4টা রো অ্যান্ড 3টা কলাম। সো এইভাবে কিন্তু 2D অ্যারে ডিক্লেয়ার করা যায়, আপনি যদি হচ্ছে রো ডিফাইন করে না দেন। এটা শুধুমাত্র হচ্ছে ইনলাইন অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? বাট আপনাকে কলাম ডিফাইন করে দেওয়াই লাগবে। ওকে, সো আমরা হচ্ছে তাহলে আমরা হচ্ছে কি বলে, আমরা হচ্ছে 2D অ্যারেটাকে একটু ড্র করে ফেলে এখানে ম্যাট্রিক্স ফরম্যাটে। ওকে, সো আমাদের এইখানে রো কয়টা? রো হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি 4টা রো। সো 1 2 3, 4টা রো আর হচ্ছে আমাদের 3টা কলাম, 1 2। ওকে, সো আমরা একটু নাম্বারিং করে ফেলি, নাম্বারিং। সো 0 1 2, আর এখানে হচ্ছে 0 1 2 and 3। সো আমরা যদি একটু ভ্যালুগুলা বসায় ফেলি, যে হচ্ছে আমাদের প্রথম যে রো, আমাদের প্রথম রোতে ভ্যালুগুলা কত আছে? প্রথম রোতে ভ্যালুগুলো আছে হচ্ছে 1 2 and 3। সেকেন্ড রোতে আমাদের ভ্যালু আছে 11 5 6। থার্ড রোতে 12 7
9, 4th রোতে 8, 12 and 4। ওকে, সো আমরা কি করছি, আমরা 2D অ্যারেটাকে কি করলাম, রিপ্রেজেন্ট মানে হচ্ছে ম্যাট্রিক্স ফরম্যাটে এখানে রিপ্রেজেন্ট করে নিলাম। এরপর আমাদের কি আছে কোডের মধ্যে, এরপর হচ্ছে আমাদের ফর লুপটা আছে। সো এখানে আমরা জানি যে 2D অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে যাওয়ার জন্য আমাদের নেস্টেড ফর লুপ লাগে, একটা আউটার ফর লুপ আর একটা হচ্ছে ইনার ফর লুপ। আউটার ফর লুপ দ্বারা বেসিক্যালি আমরা হচ্ছে রো ইন্ডিকেট করি, আর ইনার ফর লুপ দ্বারা কলাম। ওকে, সো এখানে ফর লুপ ইউজ করে কি করা হচ্ছে, রোর প্রত্যেক মানে অ্যারেটার প্রত্যেকটা ইন্ডেক্সে যাওয়া হচ্ছে অ্যান্ড কিছু অপারেশন পারফর্ম করা হচ্ছে। এখানে একটা কন্ডিশন দেখতে পাচ্ছি অ্যান্ড কন্ডিশনের ভেতরে কিছু একটা আছে, কোন একটা কি করা হচ্ছে, ক্যালকুলেশন করা হচ্ছে। ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে এখানে একটু এটাকে ড্রাই রান করি। আমরা ফার্স্টে হচ্ছে আউটার ফর লুপটা লিখি, আউটার ফর আউটার ফর লুপ, আউটার ফর লুপের হচ্ছে ফার্স্ট ইটারেশন, আউটার ফর লুপের ফার্স্ট ইটারেশন, সো আইটারেশন ফার্স্ট ইটারেশন। সো ফার্স্ট ইটারেশন, সো ফার্স্ট ইটারেশন আমি কি লিখবো, ফার্স্ট ইটারেশনে হচ্ছে আমার রো এর ভ্যালু 0 and condition row less than 4, 0 and condition আমার ট্রু। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার এখান থেকে কি হবে, আউটার ফর লুপের আমরা হচ্ছে মানে প্রথম ইটারেশনে আমরা দেখলাম কন্ডিশন ট্রু, যেহেতু কন্ডিশন ট্রু সেহেতু কি হবে, আমার লুপটা ভেতরে যাবে। সো লুপটা ভেতরে আসবে, ভেতরে আসার পর ইনার ফর লুপ, ইনার ফর লুপ। ঠিক আছে, ইনার ফর লুপের আমাদের কি করা লাগবে, ফার্স্ট ইটারেশন, ফার্স্ট ইটারেশন। ইনার ফর লুপের ফার্স্ট ইটারেশনের আমাদের কলামের ভ্যালু ফার্স্টে কি হবে, কলামের ভ্যালু ফার্স্টে হবে হচ্ছে 0। এরপর আমাদের কন্ডিশন চেক করা লাগবে যে কলাম গ্রেটার দেন 3 কি না। সো এই ক্ষেত্রেও কন্ডিশনটা ট্রু, তাহলে কি হবে, আমাদের কম্পাইলার ইনার ফর লুপের ভিতরে ঢুকবে। সো এই কাজগুলো করতে করতে আমরা দেখি হচ্ছে এখানে রো এর ভ্যালু কিন্তু আমরা 0 রেখেছি। সো রো এর ভ্যালু আমরা কত দিব, 0। আমরা কলামের ভ্যালু 0 দিয়েছি, কলামের ভ্যালু আপডেট হয়ে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপর আমাদের ফার্স্ট ইটারেশন ডানের পর তারপর হচ্ছে আমরা কি করব, আমরা কি করছি, আমরা হচ্ছে এখন কোন পজিশনে আছি, আমরা এখন হচ্ছে এই পজিশনটার মধ্যে আছি। ঠিক আছে, তাহলে আমরা কন্ডিশনটা চেক করে ফেলি, আমরা কন্ডিশনটা চেক করে ফেলি যে ইফ কন্ডিশন, সো ইফ কন্ডিশনে কলাম ইজ গ্রেটার দেন রো, এটা কি ট্রু নাকি ফলস। তাহলে কলামের ভ্যালু কত, আমাদের কলামের ভ্যালু হচ্ছে 0, আমাদের যে রো এর ভ্যালু 0, কিন্তু এই কন্ডিশনটা কি ট্রু না, এই কন্ডিশনটা কিন্তু ট্রু না। কেন কন্ডিশনটা ট্রু না, কারণ হচ্ছে এই কন্ডিশনের ট্রু না, এটার কারণ হচ্ছে যে এখানে গ্রেটার দেন দেওয়া আছে, অর ইকুয়াল দেওয়া নেই। ঠিক আছে, সো এই 0 আর 0 কি না, 0 অবভিয়াসলি বড় না। ঠিক আছে, সো কন্ডিশনটা ফলস। যদি কন্ডিশন ফলস হয়ে যায় তাহলে আমাদের ইনার লুপের ফার্স্ট ইটারেশন এখানেই শেষ। এরপর আমাদের কি করা লাগবে, সেকেন্ড ইটারেশন। তো আমরা এখন কই আসি, আমরা এখন আসি হচ্ছে এখন এখানে। ঠিক আছে, আমরা এখন এখানে আসি। সো কি হবে, কলামের ভ্যালু 1 বাড়বে, তারপর কন্ডিশনটা চেক হবে। তাহলে কলামের ভ্যালু যদি বাড়ে, আগে ছিল 0 এখন হবে 1, দ্যাট মিনস সেকেন্ড ইটারেশন। ওকে, সো এখানে আমাদের কলামের ভ্যালুটা 1 বাড়বে। কল প্লাস প্লাস, দ্যাট মিনস কলামের ভ্যালু হবে হচ্ছে কলাম ইকুয়ালস টু, আগে ছিল 0, 0 প্লাস 1, দ্যাট মিনস কলামের ভ্যালু এখন আমার হয়ে যাবে
1, ঠিক আছে। ওকে, সো ফার্স্ট ইটারেশন এখানে ডান। তো আমরা এটাকে কি করি, এখান থেকে একটু সরাই। ওকে, তো আমি কিন্তু এখন পর্যন্ত ইনার ফর লুপে আছি, ঠিক আছে। সো ইনার ফর লুপের সেকেন্ড ইটারেশন, ইনার ফর লুপের সেকেন্ড ইটারেশন। সো এখানে বেসিক্যালি হচ্ছে এই টুডিআর এটা না আঁকলেও হবে, কারণ এই টুডিআর এর মধ্যে কোনো চেঞ্জেসই হচ্ছে না, ঠিক আছে। ওকে, তাহলে বাট আমি ইন্ডিকেট করে করে দেখাইতে পারতাম, বাট মানে বুঝতেই পারতেছেন, সমস্যা নেই। আমরা এখন কি করব, তাহলে আমরা আমরা হচ্ছে ফার্স্ট ইটারেশন শেষ করে ফেলেছি। সো এখন ইনার ফর লুপের সেকেন্ড ইটারেশন, সেকেন্ড আইটারেশন। সো সেকেন্ড আইটারেশনে আমার কলামের ভ্যালু 1, কন্ডিশন, আমার কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে যে কল লেস দেন 3, অবভিয়াসলি লেস দেন 3, দ্যাট মিনস ট্রু। সেকেন্ড আইটারেশনে আমার কি লুপের যে কন্ডিশন, কন্ডিশন ট্রু, দ্যাট মিনস আমার ফর লুপ কম্পাইলার কি করবে, ফর লুপের ভেতরে ঢুকবেন, এই ইফ কন্ডিশনটা চেক করবে, ইফ কন্ডিশনটা চেক করবে। সো ইফ কন্ডিশনের মধ্যে কলাম গ্রেটার দেন রো, ঠিক আছে, কলাম গ্রেটার দেন রো। এখন কলামের ভ্যালু কত, আমার কলামের ভ্যালু এখানে আমি দেখতে পাচ্ছি 1, আর আমার রো এর ভ্যালু কত, 0, ঠিক আছে। আমার কলামের ভ্যালু 1, রো এর ভ্যালু কত, রো এর ভ্যালু হচ্ছে 0। ওকে, সো রো এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এখানে কি হবে, আমার ইফ কন্ডিশনটা ট্রু, আমার কি রো মানে মানে এই কন্ডিশনটা ট্রু। তো কন্ডিশন যদি ট্রু হয়, কম্পাইলার কই ঢুকবে, কম্পাইলার এইখানে ঢুকবে। সো এখানে যে কি করবে, সামের মধ্যে রো আর এই মানে এই ইন্ডেক্সের ভ্যালুটাকে অ্যাড করা লাগবে। তাহলে আমার সামের ভ্যালুটা কত হবে, সাম ইকুয়ালস টু 0 প্লাস এ রো কলাম, ঠিক আছে। ওকে, সো আমার রো এর ভ্যালু কত, 0, আমার কলামের ভ্যালু কত, 1, তাহলে 0, 1 তম ইন্ডেক্সে কত ভ্যালু আছে একটু চেক করি। তো এটা হচ্ছে আমার, সরি, রো 0 কলাম 1, তাহলে রো 0 কলাম 1, দ্যাট মিনস 0,1, এ ইন্ডেক্স, দ্যাট মিনস 2, তাহলে 0 প্লাস 2 কত হবে, সামের ভ্যালু আমার 2 হবে। তো সামের ভ্যালু আপডেট হয়ে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। সো আই ক্যান রাইট ইট ইউজিং দিস কালার। সামের মধ্যে 2, মানে সামের মধ্যে এখন সামের ভ্যালু আপডেট হয়ে কত হয়ে গেল, 2 হয়ে গেল, ঠিক আছে। ওকে, দ্যাট মিনস এখন কি করব, এখন হচ্ছে কলামের ভ্যালু প্লাস প্লাস করে দিব। সো কলামের ভ্যালু এখন কত হবে, কলামের ভ্যালু এখন হয়ে যাবে 2, ঠিক আছে। কলামের ভ্যালু আপডেট হয়ে কত হয়ে যাবে, এখন 2 হয়ে যাবে, ঠিক আছে। কলামের ভ্যালু আপডেট হয়ে 2 হলো, 2 হওয়ার পর এখন 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 আমার যে কম্পাইলার, এখন আমার কম্পাইলার কই যাবে, এখন আমার কম্পাইলার এখানে ও একটা ভ্যালু বাড়াইলো, এখন কন্ডিশন চেক করবে, দ্যাট মিনস ও কয় নাম্বার আইটারেশনে যাবে, থার্ড আইটারেশনে যাবে, ঠিক আছে। ওকে, থার্ড আইটারেশন,
ওকে, সো সেকেন্ড ইটারেশন, এইবার হবে হচ্ছে থার্ড ইটারেশন, ঠিক আছে? ওকে, সো থার্ড ইটারেশনের ক্ষেত্রে আমার কলামের ভ্যালু 2, এরপরে থার্ড ইটারেশনে হচ্ছে কলামের ভ্যালু 2 অ্যান্ড কন্ডিশন হচ্ছে কলাম লেস দেন 3, সো কলাম ভ্যালু 2, সো কন্ডিশন আমার ট্রু, ঠিক আছে? ওকে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি করা লাগবে, আমার কম্পাইলার কই যাবে, এখানে যাবে। সো এখানে যাওয়ার পর কি করবে, ইফ কন্ডিশনটা চেক করবে, ঠিক আছে? তাহলে ইফ কন্ডিশন, সো ইফ কন্ডিশনে কলাম ইজ গ্রেটার দেন রো, তাহলে আমার কলামের ভ্যালু কত, কলামের ভ্যালু 3, রো এর ভ্যালু কত, 0, কন্ডিশন ট্রু। ভেতরে যাবে, ভেতরে গেলে সামের মধ্যে আগে কত ভ্যালু ছিল, 2 ছিল, এখন সেটার সাথে কত প্লাস হবে, এ অফ রো অ্যান্ড কলাম। তাহলে রো এর ভ্যালু কত, এখন রো এর ভ্যালু হচ্ছে 0, কলামের ভ্যালু কত, কলামের ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে? কলামের ভ্যালু হচ্ছে 2, তাহলে রো 0 অ্যান্ড কলাম হচ্ছে 2, দ্যাট মিনস এই ভ্যালুটা 0,2, দ্যাট মিনস 2 প্লাস 3 5, সামের ভ্যালু আপডেট হয়ে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, ঠিক আছে? পরীক্ষা হলে এভাবেই কেটে দিবেন, সমস্যা নেই, জাস্ট পেন্সিল দিয়ে এরকম করে কেটে দিবেন 5। ওকে, তারপরে গিয়ে এখানে কি হবে, কলামের ভ্যালু 1 বাড়বে, সো কলাম ইকুয়ালস টু হবে 3। ওকে, কলাম ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে ফোর্থ ইটারেশন। সো ফোর্থ ইটারেশনের ক্ষেত্রে সো ফোর্থ ইটারেশন, সো ফোর্থ ইটারেশনে আমার রো এর ভ্যালু, সরি, কলামের ভ্যালু 3, কন্ডিশন কলাম লেস দেন 3, সো কন্ডিশন ফলস, ইনার লুপ এন্ড, ঠিক আছে? সো ইনার লুপ ডান। তাহলে আমার কিন্তু হচ্ছে আউটার লুপের ফার্স্ট ইটারেশনে কয়টা ইটারেশন লাগলো, ফার্স্ট ইটারেশনের পরে ইনার লুপের কয়টা ইটারেশন লাগলো, 3টা, বেসিক্যালি 4টা। 4 নাম্বার কেসে যায় কি হয়েছে, কন্ডিশন ফলস হয়েছে। ওকে, ওকে, তাহলে ফোর্থ ইটারেশন মানে আমার আউটার লুপের ফার্স্ট ইটারেশনে এতগুলা ইনার লুপের ইটারেশন ঘটছে, ঠিক আছে? এরপর আমি কি করব, আউটার লুপের সেকেন্ড ইটারেশন, এন্ড আমার কলামের ভ্যালু 3, মানে 3 হয়েছে, বেসিক্যালি হচ্ছে আমার কলামের ভ্যালু কত হয়েছে, কলামের ভ্যালু হয়েছে 4, ঠিক আছে? এন্ড আমার সামের ভ্যালু লাস্টলি আমি পাইছি কত, 5, ঠিক আছে? প্রথমবার 0 ছিল, তারপরে বার 2 হয়েছে, এন্ড তারপরে বার হয়েছে 5। তাহলে আমি এক কাজ করি, এখন কি কাজ করব, আমি হচ্ছে আউটার লুপের সেকেন্ড ইটারেশন লিখি, ঠিক আছে? তো কাজ কিন্তু সেমই, আগেরটার মতোই, সেম অ্যাপ্রোচ। তাহলে আমি এখানে সেম ভাবে লিখব, আউটার লুপের সেকেন্ড আইটারেশন আমার, সো এবার এখানে একটা কাজ, ওকে, আমি হচ্ছে এখানে লিখে দিতে পারি যে হচ্ছে আমার রো এর ভ্যালু কত হবে, রো এর ভ্যালু হবে 1, কারণ +1 হবে এখানকার, সো রো এর ভ্যালু এখানে 1 হবে, সো এটা অবভিয়াসলি লিখে দিন, ঠিক আছে? সো রো এর ভ্যালু 1,
সো মানে 0 থেকে 1 হয়েছে, সো 1 হইলে আমার এখন মানে সেকেন্ড ইটারেশনে আমার লুপটা চলতেছে, মানে আউটার লুপটা। ওকে, সো সেকেন্ড ইটারেশনে আমার রো এর ভ্যালু 1 এন্ড কন্ডিশন হচ্ছে যে রো লেস দেন 4, রো এর ভ্যালু 1 লেস দেন 4। ওকে, সো কন্ডিশন ট্রু, যদি কন্ডিশন ট্রু হয় এখানে আমার লুপটা চলবে, ঠিক আছে। সো লুপটা যদি চলে আমার ইনার লুপ অন হয়ে যাবে। ইনার লুপ, সো ইনার লুপের ক্ষেত্রে আমার ফার্স্ট ইটারেশন অবভিয়াসলি, আবার আমার কলামের ভ্যালু কত হবে, 0 হবে। আবার কলামের ভ্যালু আমার 0 হবে। সো সাদা কালিতে লিখতেছি দ্যাটস ওয়াই বোঝা যাচ্ছে না, বাট কলামের ভ্যালু আবার 0 হবে ইনার লুপ যদি যখন আবার শুরু থেকে শুরু হবে, ঠিক আছে। ওকে, ইনার ফর লুপ ফার্স্ট ইটারেশন, ফার্স্ট আইটারেশন। ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে আমার কলামের ভ্যালু 0 প্রথম অবস্থায়, এরপর কন্ডিশন কলাম লেস দেন 3, ঠিক আছে। কন্ডিশন কি ট্রু, 0 কন্ডিশন ট্রু, ঠিক আছে। কলামের ভ্যালু 0, কন্ডিশন কলাম লেস দেন 3, দ্যাট মিনস কলামের ভ্যালু 0, কন্ডিশন ট্রু, কারণ 3 অবভিয়াসলি বড়। এরপর আমার ইফ কন্ডিশনটা চেক করা লাগবে, জাস্ট আর কিছুই না। ওকে, সো আমি যদি ইফ কন্ডিশনটা চেক করি তাহলে কি হয়, ইফ কন্ডিশনে যদি চেক করি, ইফ কন্ডিশন, ইফ কন্ডিশনের ক্ষেত্রে আমার কলাম ইজ গ্রেটার দেন রো, তাহলে কলামের ভ্যালু কত, 0, রো এর ভ্যালু কত, 1। দেখতে পাচ্ছি কি আমার কন্ডিশনটা ফলস, কারণ 1 এর থেকে 0 কখনোই বড় না। কন্ডিশন যদি ফলস হয় তাহলে কি করবো এখানে, জাস্ট কন্ডিশন ফলস, ইফ 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 ব্লকের ভেতরে কম্পাইলার ঢুকবে না, আমার ইনার লুপটা এখানে শেষ। বাট লাস্টে কি হবে, কলামের ভ্যালুটা বাড়বে, কলাম ইকুয়ালস টু 1 হবে, কলাম প্লাস প্লাস মিনস আগে ছিল 0, 0 প্লাস 1 মিনস 1। ওকে, তো আমার ফার্স্ট ইটারেশন ডান, এখন আমি দেখবো হচ্ছে সেকেন্ড ইটারেশন। ওকে, সেকেন্ড ইটারেশন, সো কলামের ভ্যালু অলরেডি 1, তো ফার্স্ট ইটারেশন ডান। আমি সেকেন্ড ইটারেশনের সেকেন্ড ইটারেশন একটু লিখি, সেকেন্ড আইটারেশন। সেকেন্ড আইটারেশনের ক্ষেত্রে আমার কলামের ভ্যালু কত হবে, 1, কন্ডিশন কলাম লেস দেন 3, কন্ডিশন ট্রু। সো কন্ডিশন যদি ট্রু হয় তারপর আমার কি করা লাগবে, ইফ কন্ডিশন চেক করা লাগবে, ইফ কন্ডিশন, ঠিক আছে, ইফ কন্ডিশন চেক করা লাগবে, কলাম গ্রেটার দেন রো, কলামের ভ্যালু কত, কলামের ভ্যালু 1 আর রো এর ভ্যালু 1, সো এই ক্ষেত্রেও ফলস। ফলস হলে ব্লকের ভেতরে আর যাবে না আমার কম্পাইলার, ওইখানে কি মানে কলামের ভ্যালু আরো এক বাড়বে। সো কলাম ইকুয়ালস টু কত হবে, 1 প্লাস 1 which is 2। ঠিক আছে, সো এটাও ডান। সেকেন্ড ইটারেশন কলামের ভ্যালু 2, এরপর থার্ড আইটারেশন, সো থার্ড ইটারেশনের ক্ষেত্রে আমার কলামের ভ্যালু 2, কন্ডিশন হবে হচ্ছে কলাম লেস দেন
কন্ডিশন হবে হচ্ছে কলাম লেস দেন 3, 2, কন্ডিশন ট্রু, ভেতরে যাবে ইফ কন্ডিশনের মধ্যে কলাম ইজ গ্রেটার দেন রো, তাহলে কলামের ভ্যালু হচ্ছে ইফ কন্ডিশন কলাম ইজ গ্রেটার দেন রো। কলামের ক্ষেত্রে আমার ভ্যালু 2, রো এর ক্ষেত্রে আমার ভ্যালু এখানে ভ্যালু হচ্ছে 1, সো কন্ডিশন ট্রু। কলামের ভ্যালু 2, রো এর ভ্যালু 1, সো এখানে কন্ডিশন হচ্ছে ট্রু। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ব্লকের ভেতরের পার্টটা কাজ করবে, সো এখানে কি হবে, সাম ইকুয়ালস টু সাম প্লাস ওই ভ্যালুটা, সামের ভ্যালু আমার কাছে আছে 5 প্লাস এ রো কলাম, 5 প্লাস, সো আমার রো এর ভ্যালু কত, আমার এখানে রো এর ভ্যালু 1, কলামের ভ্যালু কত, কলামের ভ্যালু 2, so 1 and 2 that means 6, 1 and 2 6 কত হবে 11, তো সামের ভ্যালু কত হবে, সামের ভ্যালু হবে আমার 11। এরপর গিয়ে আমার কি হবে, এরপর গিয়ে হচ্ছে কলামের ভ্যালু 1 বাড়বে, সো কলামের ভ্যালু হবে কত, এখন কারেন্ট অবস্থায় 2 আছে প্লাস 1 হয়ে যাবে 3, তাহলে কলামের ভ্যালু হয়ে যাবে 3, ঠিক আছে, ওকে। এরপর গিয়ে fourth iteration, ঠিক আছে, সো fourth iteration, সো ইনার লুপের fourth iteration, fourth iteration fourth iterationের ক্ষেত্রে আমার কলামের ভ্যালু হবে হচ্ছে 3 and conditional statement হবে হচ্ছে column less than 3, that means 3 false, inner loop end. ওকে, এরপরে আউটার লুপের থার্ড আইটারেশন, আউটার ফর লুপের থার্ড আইটারেশন, থার্ড আউটার, সো এরপর আমার এইখানে গিয়ে রো এর ভ্যালু 1 বাড়বে, কত হবে 2, ঠিক আছে, রো এর ভ্যালু হবে হচ্ছে 2, তাহলে আউটার ফর লুপ, সো আউটার লুপের কততম আইটারেশন, থার্ড আইটারেশন, সো থার্ড আইটারেশনের ক্ষেত্রে আমার রো এর ভ্যালু কত, রো এর ভ্যালু 2, কন্ডিশন রো এর ভ্যালু 2 এন্ড কন্ডিশন হচ্ছে কন্ডিশন হচ্ছে যে রো ইজ লেস দেন
4, that means true. ওকে, থার্ড ইটারেশন ডান। সো থার্ড ইটারেশনের পর আমার কম্পাইলার ভেতরে ঢুকবে, ভেতরে ঢোকার পর ইনার লুপ, ইনার লুপ। সো ইনার লুপের ফার্স্ট ইটারেশন। সো আবার আমার যে কলামের ভ্যালু আবার কত হবে? 0 হবে। কলামের ভ্যালু আবার 0 হবে। সো 0 হলে ফার্স্ট ইটারেশন। ফার্স্ট ইটারেশন। সো ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে আমার কলামের ভ্যালু কত হবে? আমার কলামের ভ্যালু ফার্স্টে 0 হবে। এরপর কন্ডিশন কি হবে? কলাম ইজ লেস দেন 3, কলামের ভ্যালু 0 অ্যান্ড লেস দেন 3, দ্যাট মিনস ইনার লুপে এই কন্ডিশন ট্রু। যদি ট্রু হয় তাহলে আমার ইনার লুপ কম্পাইলার ভেতরে ঢুকবে, ভেতরে ঢোকার পরে যে কাজটা করবে, ইফ কন্ডিশনটা চেক করবে। ইফ কন্ডিশন, সো ইফ কন্ডিশন চেক করলে এখানে কন্ডিশনটা হচ্ছে কলাম ইজ গ্রেটার দেন রো। কলামের ভ্যালু 0, রো এর ভ্যালু এখানে 2, দ্যাট মিনস কন্ডিশন ফলস। ফলস হলে এরপরে গিয়ে কি হবে? এরপরে হচ্ছে কলামের ভ্যালু আগে ছিল 0, এবার হবে 1, তো কলামের ভ্যালু হয়ে যাবে 1। ওকে, খুব ভালো। তো এরপর সেকেন্ড ইটারেশন। Second iteration. তো আউটার ফর লুপ, আচ্ছা রো এর ভ্যালু 2, ওকে 2 2 2 2 2। সো সেকেন্ড ইটারেশন। সো সেকেন্ড ইটারেশনের ক্ষেত্রে যে কাজটা হচ্ছে, মানে ইনার লুপের সেকেন্ড ইটারেশন। সেকেন্ড আইটারেশন। সো ইনার লুপের সেকেন্ড আইটারেশনে আমার যে কলামের ভ্যালু কত হবে? কলামের ভ্যালু হবে হচ্ছে ইকুয়ালস টু হবে 1 অ্যান্ড কন্ডিশন হবে হচ্ছে কল লেস দেন 3। সো কলামের ভ্যালু 1, লেস দেন 3, ট্রু হলে ভেতরে ঢুকবে। সো ভেতরে ঢোকার পর যে কাজটা করবে কম্পাইলার, কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, একটা কন্ডিশনাল ব্লক আছে, সেটা চেক করবে। ঠিক আছে? সো সেম কথা বারবার বলতেছি, সো কিছু মনে করেন না। ঠিক আছে? ওকে, তো ইফ, সো কন্ডিশন, ইফ কন্ডিশন কলাম ইজ গ্রেটার দেন রো, কলামের ভ্যালু 1, রো এর ভ্যালু 2, কন্ডিশন ফলস। ঠিক আছে? কন্ডিশন ফলস কি হবে? ই ব্লক, মানে কম্পাইলার ই ব্লকের ভেতরে ঢুকবে না, রো এর ভ্যালু প্লাস প্লাস করে বেরিয়ে চলে যাবে। সো রো এর ভ্যালু কত? সরি, কলামের ভ্যালু কত? 1 ছিল, 2 হয়ে যাবে। ঠিক আছে? ওকে, সো কলামের ভ্যালু 2 হয়ে যাবে। সো কলামের ভ্যালু 2 হয়ে গেল। খুব ভালো কথা, খুব সুন্দর কথা। কলামের ভ্যালু 2 হয়ে গেলে সেকেন্ড ইটারেশন। ওকে, কলামের ভ্যালু 2 হয়ে গেলে এরপরে হচ্ছে থার্ড ইটারেশন, ইনার লুপের। ওকে, ইনার লুপের থার্ড ইটারেশন, ইনার লুপের থার্ড ইটারেশন। ওকে, সো ইনার লুপের যদি হচ্ছে থার্ড ইটারেশন হয়, চলেন আমরা থার্ড ইটারেশন করি, বসে আছি কেন? ঠিক আছে, থার্ড আইটারেশন। ওকে, ইনার লুপের থার্ড আইটারেশন। খুব ভালো কথা। থার্ড আইটারেশনে আমার কলামের ভ্যালু কত হবে? কলামের ভ্যালু হবে 2। কন্ডিশন কি হবে? কন্ডিশন হবে হচ্ছে কলাম লেস দেন 3। সো 2 লেস দেন 3, কন্ডিশন ট্রু।
আমার থার্ড ইটারেশন কম্পাইলার লুপের ভেতরে যাবে, লুপের ভেতরে যাওয়ার পর কি করবে, কম্পাইলার লুপের ভেতরে যাওয়ার পর ইফ ব্লকটা চেক করবে, ইফ কন্ডিশন, এই ব্লকটা যদি চেক করে কলাম গ্রেটার দেন রো, কলামের ভ্যালু 2, আমার এখানে রো এর ভ্যালু 2, কন্ডিশন চুপ কইরা ফলস। ঠিক আছে, যদি চুপ করে ফলস হয়ে যায় আমার ইনার মানে ব্লক এখানেই ডান। কি করবে, রো এর ভ্যালু কলামের ভ্যালু 1 বাড়াবে, সো কলামের ভ্যালু কত হবে, 3 হবে। কলামের ভ্যালু 3 হইলে এই ইটারেশনও ডান মোটামুটি। ঠিক আছে, কলামের ভ্যালু 3 হইলে ইটারেশনও ডান। ফোর্থ ইটারেশন, সো ফোর্থ ইটারেশন তো আর আমার দেখানোর কিছু নাই, কারণ কি ফোর্থ ইটারেশনে কি হবে, ফোর্থ ইটারেশনে কি কন্ডিশনটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। তাও আমি একটু দেখায় দিই ফোর্থ ইটারেশনে। ফোর্থ ইটারেশনে ফোর্থ ইটারেশন একটু লিখি। ফোর্থ ইটারেশন, সো ইনার লুপের ফোর্থ ইটারেশনে গিয়ে আমার কি হচ্ছে, এখানে ফোর্থ ইটারেশনে কলামের ভ্যালু 3 হচ্ছে, এন্ড কন্ডিশন হচ্ছে যে কন্ডিশন হচ্ছে কি, কন্ডিশন হচ্ছে যে কলাম less than 3, so 3 less than 3, that means কন্ডিশনটা false, inner loop end। Okay, inner loop done। আচ্ছা, আমি কি উল্টাপাল্টা কিছু করলাম? ওকে, আমি উল্টাপাল্টাই করছি আসলে। ওকে, সো আউটার লুপের থার্ড ইটারেশনে আমার ফোর্থ ইটারেশন পর্যন্ত গেল। এরপর লাস্ট মোমেন্টে এখানে গিয়ে কি হবে, এখানে গিয়ে হচ্ছে আমার রো এর ভ্যালুটা 3 হয়ে যাবে। রো এর ভ্যালু 3 হবে, সো রো এর ভ্যালু 3 হয়ে গেল। আগে ছিল কত, রো এর ভ্যালু ছিল আগে আমার 1, এবার হয়ে গেছে, সরি 2 ছিল, এখন 3। হোপফুলি আউটার ফর লুপের এটাই হচ্ছে লাস্ট ইটারেশন। ঠিক আছে, ফোর্থ ইটারেশন, আউটার লুপ ফোর্থ ইটারেশন। ফোর্থ ইটারেশনের ক্ষেত্রে আমার যে রো এর ভ্যালু কত, ফোর্থ ইটারেশনের ক্ষেত্রে রো এর ভ্যালু হচ্ছে 3, কন্ডিশন হচ্ছে যে রো লেস দেন 4, দ্যাট মিনস আমার রো এর ভ্যালু 3, কন্ডিশন ট্রু, সো রো ইকুয়ালস টু 3 and condition true. Row is less than 4, that means 3 is less than 4, condition true। ঠিক আছে, সো এই ক্ষেত্রে কন্ডিশন যদি ট্রু হয়, ফোর্থ ইটারেশন কন্ডিশন ট্রু হইলে আউটার লুপ ফোর্থ ইটারেশন, তাহলে এই লুপের ভেতরে যাবে আমার কম্পাইলার, লুপের ভেতরে গেল, আবার ইনার ফর লুপ স্টার্ট হবে, ইনার লুপ। সো ইনার লুপ যদি স্টার্ট হয়, হইলো স্টার্ট, হইতেই পারে, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই। সো ইনার লুপ
ইনার লুপের ভেতরে আবার ফার্স্ট ইটারেশন, তাহলে আমার এখানে কলামের ভ্যালু কত হবে, আবার 0 হবে। তো বেসিক্যালি হচ্ছে লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু 4, আচ্ছা 4 হয়, 4 গুলা মেবি আমি এখানে লিখি নাই, ফোর্থ ইটারেশন। তো কলামের ভ্যালু আচ্ছা থার্ড ইটারেশনের ক্ষেত্রে ফোর্থ ইটারেশন, আচ্ছা 3 হয়। এইখানে গিয়ে হচ্ছে আমার লাস্টে গিয়ে হচ্ছে কলামের ভ্যালু না 4 হয় না, আসলে 3 পর্যন্তই যাবে। এখানে আমি 4 বলছিলাম, বাট 4 হয় না। কলামের ভ্যালু সর্বোচ্চ 3 পর্যন্তই যাবে, ঠিক আছে, এর বেশি যাবে না। তো আবার কলামের ভ্যালু কত হবে, কলামের ভ্যালু আবার 0 হবে, 0 ফার্স্ট ইটারেশন। ফার্স্ট ইটারেশন, সো ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে যে আমার ফার্স্ট ইটারেশনে এইবার কলামের ভ্যালু ফার্স্টে 0, কন্ডিশন কলাম লেস দেন 3, 0 কন্ডিশন ট্রু, ভেতরে ঢুকবে, ভেতরে ঢোকার পর ইফ কন্ডিশনের ক্ষেত্রে আমার কলাম ইজ গ্রেটার দেন রো, কলামের ভ্যালু 0, আমার এখানে রো এর ভ্যালু 3, ফলস। ফলস, ফলস হয়ে গেলে এরপর কি, এরপর হচ্ছে আমার কলামের ভ্যালু 1 বাড়বে, অবভিয়াসলি কলামের ভ্যালু 1 বাড়বে, কলামের ভ্যালু 0, রো এর ভ্যালু 3, কলামের ভ্যালু এখানে কলামের ভ্যালু 1 বাড়বে, সো কলামের ভ্যালু হবে কত, কলামের ভ্যালু হবে হচ্ছে 1। কলামের ভ্যালু 1 হইলে এরপর ইনার ফর লুপের সেকেন্ড ইটারেশন। তো এটাকে আমি কি করি, এটাকে আমি হচ্ছে এখান থেকে সরাই, ইনার ফর লুপের সেকেন্ড ইটারেশন। ওকে, ইনার ফর লুপের সেকেন্ড ইটারেশনে আমি কি করব, সেকেন্ড ইটারেশন, সেকেন্ড ইটারেশনের ক্ষেত্রে কলামের ভ্যালু আমার হচ্ছে 1, আর কন্ডিশন হচ্ছে কলাম লেস দেন 3, তো ট্রু, ট্রু যদি হয় তাহলে আমি কি করব, ইফ কন্ডিশনটা চেক করব, কন্ডিশন, সো ইফ কন্ডিশনের মধ্যে কলাম গ্রেটার দেন রো, কলামের ভ্যালু 1, রো এর ভ্যালু কত, রো এর ভ্যালু 3, ঠিক আছে, ফলস। তাহলে কলামের ভ্যালু 1 বাড়াবো, কলামের ভ্যালু কত হবে, 2, কলামের ভ্যালু 2, এরপর এখানেই থার্ড ইটারেশনটা লিখে ফেলি, থার্ড ইটারেশন, সো থার্ড ইটারেশনের ক্ষেত্রে আমার কলামের ভ্যালু 2, কন্ডিশন হচ্ছে কলাম লেস দেন 3, দ্যাট মিনস 2 লেস দেন 3, ট্রু, ইফ কন্ডিশন কলাম ইজ গ্রেটার দেন রো, অবভিয়াসলি ফলস হবে, কারণ কলামের ভ্যালু 2, আমার এখানে রো এর ভ্যালু 3, সো অবশ্যই 2 3 এর থেকে বড় না, ঠিক আছে, থার্ড ইটারেশন। অ্যান্ড আমার এখানে গিয়ে কি হয়ে যাবে, কলামের ভ্যালু হয়ে যাবে 3, ঠিক আছে, কলামের ভ্যালু 3 হয়ে যাবে, সো 3 হলে ফোর্থ ইটারেশনে যাবে হচ্ছে আমার ইনার লুপটা, সো যদি ফোর্থ ইটারেশনে যায়, সো আমি হচ্ছে কাজ করি, এই পোর্শনটা এখান থেকে ক্লিয়ার করি,
ওকে, ফোর্থ ইটারেশনের ক্ষেত্রে আমার ইনার ফর লুপটা ডান, শেষ। ফোর্থ ইটারেশন, ফোর্থ ইটারেশনের ক্ষেত্রে আমার কলামের ভ্যালু 3 অ্যান্ড কন্ডিশন কলাম লেস দেন 3 less than 3, that means false. Inner loop end. Okay. Inner loop end. সো ইনার লুপ এন্ড হওয়ার সাথে সাথে এখানে কি হবে, এখানে আমার রো এর ভ্যালু 4 হয়ে যাবে। ইকুয়াল টু 4। এখন আউটার ফর লুপের কততম ইটারেশন, সো এখানে হচ্ছে 4 হয়ে যাবে। আউটার ফর লুপের হবে হচ্ছে আমার 5th ইটারেশন, ঠিক আছে। সো লাস্টেরটা ছিল হচ্ছে 4th ইটারেশন, এবার হবে 5th ইটারেশন। সো আউটার for loop, outer loops 5th iteration, so 5th iteration এ রো এর ভ্যালু কত হবে, 5th ইটারেশনে রো এর ভ্যালু হবে হচ্ছে 4, কন্ডিশন কত হবে, কন্ডিশন হবে হচ্ছে রো ইজ লেস দেন 4, সো 4 ইজ লেস দেন 4, কন্ডিশন ফলস, আমার আউটার লুপ এন্ড, ঠিক আছে, আমার আউটার লুপ এন্ড। সো আমার ম্যানুয়ালি কোডটাকে রান করা শেষ। সো 5th ইটারেশনে যে আমার আউটার ফর লুপটা শেষ হয়ে গেছে। এখন এখানে দেখার বিষয় যে কোন কোন যে ভেরিয়েবলগুলোর চেঞ্জেস আমাকে করতে বলা হয়েছিল, সেই ভেরিয়েবলগুলোর চেঞ্জেস আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, সো আমি হচ্ছে এগুলাকে এখন কি করবো, একটা টেবিলের মধ্যে ভ্যালুগুলাকে বসাবো। তাহলে টেবিলের রো কয়টা হবে, টেবিলের রো হবে 1 2 3টা, কলাম কয়টা হবে, কলাম হবে হচ্ছে আমার কলাম সরি রো, আচ্ছা কলাম 3টা হবে, 1 2 3, কলাম 3টা হবে। আর রো কয়টা হবে, রো হবে হচ্ছে আমার রো কতক্ষণ পর্যন্ত চলছে, মানে চারবার চলছে, দ্যাট মিনস হচ্ছে 4টা রো, 3টা কলাম, 4টা রো লাগবে। তিনটা কলাম চার, সরি 3টা কলাম 4টা রো লাগবে, 1 2 3টা কলাম, 1 4টা রো, 5টা রো নেই, প্রথম রোটা শুধুমাত্র নাম্বারিং করার জন্য। ওকে, আইটারেশন রো, এটা হচ্ছে রো, কলাম আর হচ্ছে সামের ভ্যালু। ওকে, তো এটা হচ্ছে আমার রো, কলাম, সাম। ওকে,
তো আমার রো এর ভ্যালু যখন 0, রো এর ভ্যালু 0, কলাম কয়বার চলবে? 3বার। রো এর ভ্যালু যখন 0, কলাম 3বার চলবে, 0, 1, 2, 3। এন্ড প্রথম অবস্থায় কি কোনো সামের কোনো ভ্যালু আছে? আমার উনাল লুপ কয়বার চলছে, মানে আমার কলামের ভ্যালু কত পর্যন্ত গেছে? 3 পর্যন্ত। এন্ড প্রথম আইটারেশনে আমার সামের ভ্যালু কত কত হয়েছে? সামের ভ্যালু হচ্ছে একবার হয়েছে হচ্ছে সামের ভ্যালু 2 হয়েছে, আবার 5 হয়েছে। তাহলে সামের ভ্যালু 2 হয়েছে একবার, সামের ভ্যালু হচ্ছে, সো আমি এখানে লিখতে পারি যে হচ্ছে কলামের ভ্যালু এত এত হয়েছে। এরপর সামের ভ্যালু হচ্ছে সেকেন্ড আইটারেশনে সামের ভ্যালু 2 হয়েছে। সেকেন্ড ইকুয়ালস টু, সেকেন্ডে হচ্ছে 2 হয়েছে। এরপর থার্ডে গিয়ে হচ্ছে, থার্ড আইটারেশন হচ্ছে 5। থার্ড আইটারেশনে হচ্ছে 5, ঠিক আছে? ওকে। এরপর যখন রো এর ভ্যালু কত হয়েছে আমার? 1, কলাম তো 3বারই, সরি 3 মানে 3-4বার চলছে বেসিক্যালি, লাস্ট বারে যা ফলস হয়েছে, ঠিক আছে? ওকে। তো এখানে কি সামের কোনো চেঞ্জ আসছে? সামের ভ্যালুর ফার্স্ট আইটারেশনে হয় নাই, সেকেন্ড আইটারেশনেও হয় নাই, থার্ড আইটারেশনে হয়েছে। থার্ড আইটারেশনে হচ্ছে সামের ভ্যালু কত হয়েছে? 11। থার্ড আইটারেশনে কত হয়েছে? 11 হয়েছে। ওকে। এরপর হচ্ছে রো এর ভ্যালু কত হয়েছে? 2। সো 2 এর ক্ষেত্রে 0, 1, 2 and 3 কিছুই হয় নাই, কোনো চেঞ্জই হয় নাই। থার্ড আইটারেশনেও কিছুই হয় নাই, 0, 1, 2, 3 and কিছুই হয় নাই। সো বেসিক্যালি হচ্ছে এইভাবে চেঞ্জ হয়েছে, ঠিক আছে? সো এটা হচ্ছে টেবিল ফরম্যাট, অ্যান্ড এটা হচ্ছে আমার ফুল প্রপার ক্যালকুলেশনটা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সো এইবার আমরা হচ্ছে দেখি যে আমাদের পরবর্তী কোশ্চেনটা কি আছে বা কি বলছে। ওকে, সো আমি একটু পানি খাই নিই, আপনারা একটু কোশ্চেনটা দেখতে থাকেন। সিমিলার কাইন্ড অফ প্রবলেম, সো এটা আমি অবভিয়াসলি সলভ করাই দিব না, এটা আপনাদের এইচ ডাব্লিউ থাকবে, ঠিক আছে? ওকে, আগেরটার মতো এখানে নতুন কিছুই নেই। আমরা পরবর্তী প্রবলেমটা দেখি। সো এইটা মেবি একটু ইন্টারেস্টিং লাগতেছে। হ্যাঁ, একটু না, ভালো ইন্টারেস্টিং। সো এইটা আমি সলভ করাই, চলেন। সো এখানে এখানে কোশ্চেনটা একটু খুব ভালো লাগছে আমার, যে কি বলছে যে ম্যানুয়ালি ট্রেস দ্য ফলোইং কোড মানে স্নিপ segment basically and find the final content of the 2D array after the execution of the code. So আমাকে ফুল ম্যানুয়ালি ট্রেস করে জাস্ট লাস্টে গিয়ে আমার অ্যারেটা বের করতে হবে, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে ফর লুপ রয়েছে। সো আউটার ফর লুপটা মানে কয় ঘর পর্যন্ত যাচ্ছে? 0 থেকে 4, দ্যাট মিনস 5 ঘর। ইনার ফর লুপটাও 5 ঘর পর্যন্তই যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে হচ্ছে আমাদের যে অ্যারেটার মধ্যে 5টা রো আর 5টা কলাম থাকবে, ঠিক আছে? 5টা রো আর 5টা কলাম থাকবে, কারণ এটাও 0 থেকে 4 পর্যন্ত যাচ্ছে, এটাও 0 থেকে 4 পর্যন্ত যাচ্ছে। তাহলে আমার রো কয়টা? রো 5টা, কলামও 5টা। ওকে, তাহলে আমি কাজ করি, আমি হচ্ছে ম্যাট্রিক্সটা বানাই ফেলি, ঠিক আছে? 5x5 আকারে একটা ম্যাট্রিক্স বা ফর লুপ, সরি ফর লুপ না, অ্যারে। ইনসার্ট
ওকে, 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3 4 5। ওকে, ওকে। ওকে, তাহলে আমাদের যে কাজটা করা লাগবে, সো এই বক্সটা ফিল আপ করা লাগবে এখন। চলেন সেই হার্ড জবটা আমরা শুরু করে দিই। অবভিয়াসলি এটা সম্পূর্ণ আমি করবো না, আমি হচ্ছে জাস্ট ফার্স্ট ইটারেশন দেখাই দিব, বা মানে ইনার ফল লুপের বা আউটার ফল লুপটার বাদ বাকি পোর্শনটা আপনারা ফিল আপ করবেন সিমিলার ওয়েতে, ঠিক আছে? ওকে, আমি এটাকে এখান থেকে সরাই, একটু পেছনে নিয়ে যাই। এখানে রাখি। ওকে, তো এখানে বেসিক্যালি আমরা তো এই অ্যারেটা এখানে মানে আমাদের তো 5x5 আকারে অ্যারে আমরা এখানে বানিয়ে ফেলছি, কারণ হচ্ছে আমাদের আমরা আউটার ফল লুপ এবং ইনার ফল লুপ থেকে দেখে ফেলছি যে আরো কলাম কয়টা হবে। এরপর এখানে আমাদের এখানে আই আছে, জে আছে, T1 আছে, T2 আছে, T3 আছে, অনেক কিছু আছে। এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথাটা হচ্ছে যে লাস্টে গিয়ে আমাদের এই যে অ্যারেটা ক্রিয়েট হচ্ছে সেই অ্যারেটা ঠিকঠাক থাকলেই হলো। এখন এখানে আমরা যে কাজটা করবো, এখানে আমরা প্রপারলি এই কোডটাকে ম্যানুয়ালি ব্রেকডাউন করে দেখবো, বা কিভাবে কম্পাইলার রান করতেছে সেটা দেখবো। ওকে, সো আমরা কি করব, আমরা হচ্ছে যে আউটার যে ফর লুপ, সো আউটার ফর লুপ থেকে ফার্স্টে শুরু করি। আউটার লুপের ফার্স্ট ইটারেশন, ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে আমার i এর ভ্যালু 0, ঠিক আছে, এন্ড কন্ডিশন হবে i লেস দেন 5, ঠিক আছে? সো i এর ভ্যালু 0, সো কন্ডিশন সরি ট্রু। সো কন্ডিশন যদি ট্রু হয়, এখানে যদি কন্ডিশন ট্রু হয়, তাহলে হচ্ছে কন্ডিশন এখানে আমার ট্রু, তাহলে আমার যে ইনার লুপটা কি করবে, সো আউটার লুপটা ভেতরে মানে কম্পাইলার আউটার লুপের ভেতরে ঢুকবে। ভেতরে ঢোকার পর এখানে যেটা করা হচ্ছে যে এক্স এর মধ্যে টি এর ভ্যালু রাখা হচ্ছে, ওয়াই এর মধ্যে T2, জেড এর মধ্যে T1 প্লাস T2। সো এগুলা ট্র্যাক রাখার জন্য আপনাকে একটা বক্স বানাইতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে? বক্সগুলো এখানে বানায় রাখতেই হবে যে এটা আই এর বক্স, আই, এটা জে, এটা T1 এর ভ্যালু 0, এটা T2, এটার ভ্যালু 0, এটা T3, এক্স, ওয়াই, জেড। ওকে, তো T1 আর T2 এর ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে, সেগুলো আমরা দেখে দেখে জাস্ট লিখলাম। এখন ফার্স্ট ইটারেশন ট্রু, আমাদের যে হচ্ছে কম্পাইলার হচ্ছে ভেতরে যাবে, ভেতরে গেল, ভেতরে যাওয়ার পর এই পোর্শনে আসবে। সো এই পোর্শনে আসার পরে ও কি করবে, এক্স এর মধ্যে T1 রাখবে, ওয়াই এর মধ্যে T2 রাখবে, জেড এর মধ্যে রাখবে হচ্ছে T1 প্লাস T2। তো এখানে T1 এর ভ্যালু কত, T1 এর ভ্যালু হচ্ছে 0, T2 এর ভ্যালু হচ্ছে 1, আর জেড এর মধ্যে কত যাবে, 0 প্লাস 1 হুইচ ইজ 1, জেড এর ভ্যালু হবে 1, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে সেকেন্ড ইটারেশন, মানে সরি ইনার ফল লুপে আমার কম্পাইলার ঢুকে যাবে, এই যে এখানে
আমার কম্পাইলার এখানে চলে আসবে। সো এখানে আসার পর ও কি করবে, এই ফর লুপটাকে রান করে দিবে, অর্থাৎ ইনার ফর লুপটা শুরু হয়ে যাবে। সো ইনার ফর লুপ, সো ইনার লুপ ফার্স্ট আইটারেশন j equals to 0, condition j less than, condition true. ওকে, কন্ডিশন ট্রু। আমার কম্পাইলার এখন কোথায়? আমার কম্পাইলার এখন কোথায়? আমার কম্পাইলার এখন এখানে। সো এখানে কি কি আছে? এখানে আছে t3 equals to t1 প্লাস t2। t1 এর ভ্যালু 0, t2 এর ভ্যালু হচ্ছে 1, তো t3 এর মধ্যে কত যাবে? 3। সরি, t1 এর ভ্যালু 0, t1 এর ভ্যালু 0, t2 এর ভ্যালু উল্টা পাল্টা, আচ্ছা, t1 এর ভ্যালু 0, t2 এর ভ্যালু 1, t3 এর মধ্যে কত ভ্যালু যাবে? 3। t3 equals to 1, ঠিক আছে, t3 এর মধ্যে 1 যাবে। সো 1 গেল। এরপর অ্যারে যে, ঠিক আছে, অ্যারে অফ জে এবং আই এর মধ্যে আমি কি রাখবো? t3 কে রাখবো। সো জে এর ভ্যালু কত? জে এর ভ্যালু জে, সো আই এর ভ্যালু এখানে হয়েছে 0, জে এর ভ্যালু 0, তার মানে 0 0। আমি যদি অ্যারেটাকে একটু মার্ক করে ফেলি, সো এটা হচ্ছে আমার 0 1 2 3 4, 0 1 2 3 4, 0 0 0 1 0 2 0 3 0 4 1 0 1 1 1 2 1 3 1 4 2 0 2 1 2 2 2 3 2 4 3 0 3 1 3 2 3 3 3 4 4 0 4 1 4 2 4 3 4 4। তাহলে 0 0তে কত ভ্যালু যাবে? 0 0তে ভ্যালু যাবে t3 এর ভ্যালু, t3 এর ভ্যালু 1। সো 0 0তে আমার ভ্যালু যাবে 1। ঠিক আছে, তো এরপরে কি ছিল? এরপরে ছিল হচ্ছে t1 equals to t2, t2 equals to t3। তাহলে এখানে t2 এর ভ্যালু কত? t2 এর ভ্যালু হচ্ছে 1, t3 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে t2 এর মধ্যে ভ্যালু কত ঢুকে যাবে? t2 এর মধ্যে, সরি, t1 এর মধ্যে ঢুকে যাবে 1, t2 এর মধ্যে ঢুকে যাবে t3, সো t3 এর ভ্যালু হচ্ছে টেকনিক্যালি 1। ঠিক আছে, ওকে ওকে। সো এখানে এক্স ওয়াই এর ভ্যালুগুলো আপডেট করে দেওয়া লাগবে। সো এক্স এর ভ্যালু এখানে 0, ওয়াই এর ভ্যালুগুলো, ওয়াই এর ভ্যালুটা এখানে কত? 1, ঠিক আছে, 0 1 এন্ড জেড এর ভ্যালু 1। ওকে, এরপর যে বিষয়টা হলো যে এই কাজগুলো করা ডান। এই কাজগুলো করার পর কম্পাইলার এখানে চলে আসবে। এখানে আসার পর t1 এর মধ্যে ওয়াই এর ভ্যালু রাখবে এন্ড t2 এর মধ্যে জেড এর ভ্যালু রাখবে।
ঠিক আছে। সো T1 এর মধ্যে y এর ভ্যালু রাখবে, T2 এর মধ্যে z এর ভ্যালু রাখবে। তো আমার আই এম রিয়েলি সরি, আমার আউটার ফর লুপটা এখন, ইনার ফর লুপটা এখনো শেষ হয় নাই। সো ইনার ফর লুপ কম্পাইলার এখানে আসবে, ঠিক আছে, কম্পাইলার এখানে আসলো, এই পর্যন্ত কাজ ডান করার পরে জের ভ্যালু এখানে বাড়বে, ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড আইটারেশনে যাবে আমার ইনার ফর লুপটা, ঠিক আছে। তো এখানে গিয়ে কি হবে, এখানে গিয়ে হচ্ছে জের ভ্যালু 1 হবে। সো জের ভ্যালু 1 হলে ইনার ফর লুপটা যাবে সেকেন্ড আইটারেশনে। সো আমি এক কাজ করি, আমি হচ্ছে এই ফুল পোর্শনটাকে সো জের ভ্যালু এখানে লাস্টলি কত হয়েছে, জের ভ্যালু লাস্টলি হয়েছে আমার কাছে 1, ঠিক আছে। তো জের ভ্যালু এখানে লাস্টলি হয়েছে 1, ওকে। তো জের ভ্যালু 1 হইলে ইনার ফর লুপের সেকেন্ড আইটারেশন, সো সেকেন্ড আইটারেশন হইলে সেকেন্ড আইটারেশন সেকেন্ড আইটারেশন, সেকেন্ড ইটারেশন। সো সেকেন্ড ইটারেশনে আমার জের ভ্যালু কত এখানে, সেকেন্ড ইটারেশনে জের ভ্যালু 1, কন্ডিশন j is less than 5 ট্রু। আমার কম্পাইলার কি করবে, কম্পাইলার হচ্ছে লুপের ভেতরে যাবে, লুপের ভেতরে গেলে কি হবে, t3 equals to t1 plus t2, t1 এর ভ্যালু কত হবে 1, t2 এর ভ্যালু কত হবে 1, তাহলে t3 এর ভ্যালু হবে 2, ঠিক আছে। এরপর অ্যারে অফ জে i equals to t3, জের ভ্যালু কত, জের ভ্যালু আমার 1, জে আই, ওয়াও, এটা খেয়াল করেন আই কমা কিন্তু জে না, জে কমা আই, ঠিক আছে। আগেরটা কত ছিল, 0 0 ঠিক ছিল, ওকে, আমি এখানে 0 0 ঠিকই লিখছি, এখানে কিন্তু জে এর ভ্যালুটা আগে, জে এর ভ্যালু 1, আই এর ভ্যালু 0, ঠিক আছে। 1,0 তে t3 এর ভ্যালু রাখতে হবে, সো t3 এর ভ্যালু কত, t3 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 1,0 তে আমি কত রাখবো 2, ঠিক আছে। 1,0 তে আমি কত রাখলাম, 2 রাখলাম। এরপর t1 এর ভ্যালু t2 রাখতে হবে, t2 এর ভ্যালু রাখতে হবে t3, সো t2 এর ভ্যালু কত, t2 এর ভ্যালু এখান থেকে দেখে লিখি, t2 এর ভ্যালু 1, t3 এর ভ্যালু কত 1, সরি এখানে t3 এর ভ্যালুটা আপডেট হয়ে গেছে 2, t2 এর ভ্যালু আপডেট হয়ে গেছে, সো t2 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে t1 এর মধ্যে আমি কত রাখতেছি, t2 এর ভ্যালু, সো t2 এর ভ্যালু হচ্ছে 1, t2 এর ভ্যালু 1, এই 1টাকে আমি কই রাখবো t1 এ, সো t1 এর ভ্যালু আবার 1, এন্ড t2 এর মধ্যে t3, সো 2, t2 এর মধ্যে t3, সো t3 এর ভ্যালু কত 2, সো t2 equals to t3, দ্যাট মিন্স 2, ঠিক আছে, ওকে। এরপরে গিয়ে কি হবে, এর ভ্যালু হবে হচ্ছে 2, ঠিক আছে। সো থার্ড ইটারেশন, third iteration,
থার্ড ইটারেশন, থার্ড থার্ড ইটারেশনের ক্ষেত্রে আমার যে ভ্যালু 2, কন্ডিশন যে লেস দেন 5 টু থার্ড ইটারেশন যে লেস দেন 5, আবারও সেম কাজ, t3 ইকুয়ালস টু t1 প্লাস t2। সো t1 এর ভ্যালু কত? t1 এর ভ্যালু আমার 1, t2 এর ভ্যালু হচ্ছে 2, t3 এর ভ্যালু হয়ে যাবে 3। t3 equals to 3, ঠিক আছে? সো t3 equals to 3, সো array of j I t3। সো j এর ভ্যালু কত? j এর ভ্যালু হচ্ছে আমার 1, সরি j এর ভ্যালু আপডেট হয়ে গেছিল কত? 2, j এর ভ্যালু 2, আর ভ্যালু কিন্তু 0। তো 2,0 তে কত ঢুকবে? 2,0 তে ঢুকবে হচ্ছে 3। তাহলে অ্যারের 2,3 তে 2,0 তে কত ভ্যালু যাবে? 2,0 তে ভ্যালু যাবে 3, ঠিক আছে? এরপর গিয়ে t1 equals to t2, t2 equals to t3। সো t2 এর ভ্যালু কত? t2 এর ভ্যালু হচ্ছে 2, t3 এর ভ্যালু হচ্ছে 3। সো t2 এর ভ্যালু হবে 2, t3 এর ভ্যালু হবে, সরি t1 এর ভ্যালু হবে 2, তাহলে t1 এর ভ্যালু হবে 2, t2 এর ভ্যালু হবে 3, ঠিক আছে? এরপরে গিয়ে j এর ভ্যালু আরো এক বাড়বে, j এর ভ্যালু হবে কত? 3, কারণ আমার ইনার ফর লুপ এখানে চলে আসছে, কম্পাইলার ইনার ফর লুপের। সো এবার কি করবে? j এর ভ্যালু এক বাড়াবে। সো j এর ভ্যালু আগে ছিল 2, এবার হয়ে যাবে কত? 3, ঠিক আছে? সো this is my fourth iteration. Fourth iteration. Okay, so fourth iteration, fourth iteration. Fourth iteration. সো ফোর্থ আইটারেশনে আমার j এর ভ্যালু এবার কত? j এর ভ্যালু আপডেট হয়ে কত হয়েছে? 3 হয়েছে। সো j এর ভ্যালু 3, j এর ভ্যালু 3 এন্ড কন্ডিশন j লেস দেন 5, ঠিক আছে? তো ট্রু, ভেতরে যাবে, ভেতরে গেল, ভেতরে যাওয়ার পর t3 ইকুয়ালস টু t1 প্লাস t2। t1 এর ভ্যালু কত? t1 এর ভ্যালু 2, t3 এর ভ্যালু হচ্ছে 3, t3 এর ভ্যালু 5। অ্যারে j এর ভ্যালু 3, আর ভ্যালু 0, t এর ভ্যালু 5। সো 3,0 তে কত ভ্যালু হবে? 5। ওকে, সো একটু চোখ কান জাস্ট খোলা রাখা লাগবে, এগুলো কিন্তু খুব ইজি, ঠিক আছে? জাস্ট প্যারার কিছুই না, জাস্ট হচ্ছে চোখ কান খোলা রাখা লাগবে একটু, অ্যান্ড হাতের স্পিডটা একটু বাড়ানো লাগবে, কারণ টাইমলি শেষ করা লাগবে, ঠিক আছে? সো এগুলো একটু বড় অ্যান্ড একটু হিজিবিজি টাইপের হয়ে যাবে, বাট প্যারা নাই, চিল, জিনিসটা কিন্তু ইজি। জাস্ট কোডটা কিভাবে কাজ করতেছে এটা আপনার জাস্ট প্রত্যেকটা স্টেপ ভাইঙা ভাইঙা দেখানো লাগতেছে, এই তো। অ্যান্ড এরপর যে কাজটা আমি করতে পারি সেটা হচ্ছে যে, এরপর যে কাজটা করা যেতে পারে, সো এরপর কি হবে? এরপর হচ্ছে t1 ইকুয়ালস টু হবে t2, t2 ইকুয়ালস টু হবে হচ্ছে t3। সো t2 এর ভ্যালু কত?
t2 এর ভ্যালু হচ্ছে 3, t3 এর ভ্যালু হচ্ছে 5, তাহলে t1 এর মধ্যে কত যাবে? t1 এর মধ্যে যাবে হচ্ছে 3, t2 এর মধ্যে কত যাবে? t2 এর মধ্যে যাবে হচ্ছে 5। ওকে, এরপর j এর ভ্যালুটা এক বাড়বে, 3 ছিল 4 হবে, সো j এর ভ্যালু হবে 4। এরপর হচ্ছে ফিফথ ইটারেশন। সো ফিফথ ইটারেশনে j এর ভ্যালু আমার কাছে 4, কন্ডিশন হচ্ছে j is less than 5, সো 4 ট্রু, পেতে হয়ে যাবে। কম্পাইলার t3 equals to t1 plus t2, t1 এর ভ্যালু কত? t1 এর ভ্যালু হচ্ছে 3, t2 এর ভ্যালু 5, কত হবে? t3 এর ভ্যালু 8, সো t3 এর ভ্যালু হবে 8। 8 হওয়ার পর array of j and i equals to t3, সো j এর ভ্যালু কত? 4, i এর ভ্যালু কত? i এর ভ্যালু 0, ঠিক আছে, and t3 এর ভ্যালু কত? t3 এর ভ্যালু 8, তো 4,0 তে কত ভ্যালু যাবে? 8, 4,0 তে 8 যাবে। এরপর কি আমার j এর ভ্যালু 5 হবে, এন্ড যখনই সিক্সথ ইটারেশনে যাব, সিক্সথ ইটারেশনে j এর ভ্যালু 5, এন্ড কন্ডিশন যদি আমি চেক করি j is less than 5, so 5 is less than 5, condition false, আমার inner loop end, ঠিক আছে। সো আমি কি করছি, আউটার লুপের ফার্স্ট ইটারেশন এন্ড ওই ফার্স্ট ইটারেশন ইনলাইন লুপটা যতবার চলবে সেই ফুল আমি দেখাই দিছি, এন্ড এই প্রথম কলামটা ফিল আপ আমি করে দিছি, বাদ বাকি কলামগুলো ফিল আপ করার দায়িত্ব আপনাদের। বাদ বাকি পোর্শনটা আপনাদের জন্য কি থাকবে? এইচ ডাব্লিউ থাকবে, নিজ দায়িত্বে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে। ওকে, সিমিলার কাজ, সিমিলার প্যাটার্নে আপনাদের কি করা লাগবে? জাস্ট করা লাগবে। সো জের ভ্যালুটা লাস্টলি কত ছিল? জের ভ্যালুটা লাস্টলি, সরি আমি একটু তাড়াহুড়ার কারণে যে কাজটা করছি, তাড়াহুড়ার করার কারণে আমি হচ্ছে এখানে লাস্টলি গিয়ে t1 আর t2 এর হল আপডেটটা করি নাই, সরি ফর দ্যাট। এক্সাইটেড হয়ে গেছি আসলে, এক্সাইটেড হওয়া ভালো না। t1 ইকুয়ালস টু t2 কে রাখতে হবে, t2 ইকুয়ালস টু t3 কে রাখতে হবে। সো t2 এর মধ্যে কত ভ্যালু আছে? t2 এর মধ্যে আছে 5, t3 এর মধ্যে আছে 8, সো t1 এর ভ্যালু আপডেট হয়ে যাবে এখন 5, t2 এর ভ্যালু আপডেট হয়ে যাবে 8। ওকে, সো t1 এর ভ্যালু আপডেট হয়ে যাবে 5, এন্ড t2 এর ভ্যালু আপডেট হয়ে যাবে, t2 এর ভ্যালু আপডেট হয়ে যাবে 8। t2 এর ভ্যালু আপডেট হয়ে যাবে 8। ওকে, এরপর গিয়ে আমার j এর ভ্যালুটা হবে 5, এন্ড সিক্সথ ইটারেশনে গিয়ে 5 হইল, সিক্সথ ইটারেশন j ইকুয়ালস টু 5, এন্ড কন্ডিশন হবে হচ্ছে j লেস দেন 5, এখানে 5, সো এটা ফলস, ইনার লুপ এন্ড, ঠিক আছে। সো বাদ বাকি পোর্শন আপনাদের HW। সো এক্সাম ভালো করে দিয়েন, বেস্ট অফ লাক।